আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের প্রিয় চ্যানেল মোহনা টেলিভিশনের পুরো মাসব্যাপী রমাদানের স্পেশাল প্রোগ্রাম ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা রমাদানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আর এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি দেশ বরণ ইসলামী স্কলারদের। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রমাদান রাতে নয়, দিনের কর্মময় সময়ে আমাদের সকলের জন্য ফরজ। এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঐতিহ্যবাহী তাহমিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকার সম্মানিত উস্তাজ, লেখক, গবেষক ও কলামিস্ট, প্রিয় ভাজন ব্যক্তি শেখ আব্দুল জব্বার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। রমাদান মাস চলছে, আসলে সিয়াম কিয়ামে আমরা প্রত্যেকেই ব্যস্ত আছি। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনিও ব্যস্ত আছেন। আল্লাহ আপনাকে রমাদানের সমস্ত ফয়েজ বরকত নসিব করুন। আল্লাহুম্মা আমিন। শুকরিয়া। প্রিয় দর্শক, চলুন আমরা আমাদের মেহমানের কাছ থেকে এক এক করে শুনতে চাই রমাদান রাতে নয়, দিনের কর্মময় সমূহে ফরজ করা হয়েছে বান্দার জন্য, এবং এও ফরজ করা হয়েছে কুতিবা আলাইকুম বলতে, কুতিবা মানে হলো লিখিতভাবে ফরজ করা হয়েছে, আই বমায়না ফুরিজা, ফরজ করা হয়েছে। আসুন আমরা আমাদের মেহমানের কাছ থেকে শুনতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে আমাদেরকে দিনের কর্মময় সময়ের মধ্যে, ব্যস্ত সময়ের মধ্যে রমজানকে আমাদের জন্য ফরজ করেছেন। শেখ, আপনার কাছে আমরা প্রথমে যে প্রশ্নটা রাখতে চাই, রমাদান রাতে তো নয়, দিনেই ফরজ, যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর থুম্মা আতিম্মু আস-সিয়ামা ইলাল লাইল। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি মুত্তাফাকুন আলাইহি। মাহে রমাদানের এই সুন্দর মুহূর্তে আসলেই রমাদানের যে সৌন্দর্য এবং তার যেই তাত্ত্বিক একটি দিক আপনি উপস্থাপন করেছেন, রমাদানের ইবাদতের এই প্র্যাকটিসটা, এটা দিনের বেলাতে রব্বুল আলামিন ফরজ করেছেন সিয়াম পালনকে, রাতের বেলা করেননি। এর মাঝে এক গভীর রহস্য লুকিয়ে রয়েছে। প্রিয় দর্শক শ্রোতাদের জন্য আমরা সূরা আল বাকারার সেই আয়াতটি পেশ করেছি। রব্বুল আলামিন বলছেন ওয়াকুলু ওয়াশরাবু, আর তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খায়তুল আবয়াদ, যতক্ষণ না তোমাদের কাছে স্পষ্ট হয় সাদা রেখা, মিনাল খায়তিল আসওয়াদ, কালো রেখা থেকে, মিনাল ফাজর, ফজরের। এখানে সাদা রেখা, কালো রেখা, এটা দিয়ে এক সাহাবী তো এমন করেছেন যে বালিশের নিচে তিনি দুটো রেখা রেখেছেন, দুটো সুতো রেখে দিয়েছেন, একটা হলো সাদা আর একটা হলো কালো। তিনি বের করে করে দেখছেন দুটোর মাঝে আলাদা করা যাচ্ছে কিনা, কিন্তু পরবর্তীতে বিষয়টা বলা হলো মিনাল ফাজার, এটা দিগন্তের সেই কালো রেখা, সাদা রেখা। রব্বুল আলামিন তারপর বলছেন তুম্মা আতিম্মু আস-সিয়ামা ইলাল লাইল, এরপর তোমরা সিয়ামকে পূর্ণ করো রাত্রি পর্যন্ত। এখানে ইলাল লাইল, রাত্রি পর্যন্ত, আসলে রাত্রি নয়, এখানে ইলা গায়া মুগায়ার একটি বিষয় রয়েছে, ইখতিলাফুল আজনাস একটি বিষয় রয়েছে, অর্থাৎ দিন শেষ যখন রাত্রির আরম্ভ। এই জন্যই আপনি দেখবেন যে আল মুআজ্জাম আল ওয়াসিত অত্যন্ত পরিষ্কার একটি সংজ্ঞা তারা দিয়েছেন, অন্যান্য হাদিস বেত্তাগণ এবং ফিকহি শাস্ত্রেও পরিষ্কার সিয়ামের যে সংজ্ঞাটি প্রায় অভিন্ন। ওয়াল ইমসাক আনিল আকল ওয়াল শুরব ওয়াল জিমা মিন তুলুইল ফাজর ইলা গুরুবিশ শামস। সিয়ামটা হচ্ছে মূলত ফজর উদিত হওয়া থেকে সূর্যাস্ত পর্যন্ত, রাত বলা হচ্ছে, সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানীয় তথা পানাহার এবং কামভাব স্ত্রীর সাথে সঙ্গত হওয়া থেকে বিরত থাকার নামই হচ্ছে মূলত সিয়াম। এই জন্য অন্যান্য সহি হাদিস গ্রন্থগুলোর দিকে আমরা তাকালে মূল যে সার কথাটি চলে আসে, হুয়াল ইমসাক আনিল মুফতিরাত, সিয়ামকে ভঙ্গ করে এমন যাবতীয় বিষয় থেকে, সূর্য অস্ত, আর এখানে হলো সুবহে সাদিক, ফজর উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত এই ডিউরেশনের মাঝে খাদ্য পানীয় এবং সিয়াম ভঙ্গকারী যাবতীয় জিনিস থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। রব্বুল আলামিন দিনের সিয়াম পালনের একটি আয়োজন রেখেছেন, রাতের বেলা কিন্তু কি আয়োজন করবে সেটা আমরা একটি হাদিস পেশ করেছি।
বুখারী এবং মুসলিমে স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি রমাদান মাসের রাত্রির বেলায় কিয়ামুল লাইল করে সালাত আদায় করে তার পেছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা, সূরা আন-নাবা, খুব চমৎকার। ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা, দিনটাকে রব্বুল আলামিন করেছেন কর্মময়। একজন মুমিন তার এই সিয়াম পালনের বাস্তব যে ময়দান, দিনের আলোতে দিনের বেলায় তিনি তার এই আসওমুজ জুন্নাহ, এই রোজাকে ঢাল হিসেবে তিনি ব্যবহার করবেন। অতএব তার কাছে যদি কোনো ব্যক্তি আসে, তিনি কি ডয়েট ট্রেনে বলবেন যে আমি তো সিয়াম পালন করছি, আমি আসলেই এই অর্থটা হাতে নিতে পারছি না, আপনি কষ্ট করে আমার ডয়েরে রেখে দেন? আপনি কি ভাবতে পারছেন বিষয়টা? আপনি সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা হাতে গ্রহণ করছেন না, আপনি ডয়েটটা টান দিয়ে দিচ্ছেন যে রোজা চলতেছে, আমি হাতে নিব না ঘুষের টাকাটা। কিংবা আপনি বলছেন যে আপনি আমার সাথে ইফতারের পর দেখা করবেন, অথবা বিকাশে দিয়ে দেন। আপনি আমার সাথে, আমি এখন সিয়াম পালন করছি, এই সময় আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। এই যে মানুষ বাস্তব যখন জীবনে ময়দানে যখন আসলো, ঠিক লাআল্লাকুম তাত্তাকুন, ও বান্দা কতটা আল্লাহকে ভয় করছো। আপনি চমৎকার করে সেই কথাগুলো বলছেন যে আসলে মানুষের কর্মময় জীবন কিভাবে মানুষকে সিয়াম কিভাবে তাদেরকে অপরাধ থেকে দূরে রাখে। আমরা আসতে চাই আপনার কাছে ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আশা করছি মোহনা টেলিভিশনের এই স্পেশাল প্রোগ্রামের সাথে আপনাদেরকে পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন ভীম লিকুইড রমজানের তাৎপর্য অনুষ্ঠান থেকে। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করছি কর্মময় সময়, দিনে রমাদান ফরজ, রাতে নয়। আমাদের সাথে আছেন শেখ আব্দুল জব্বার। শেখ, আপনাকে আমরা আবারও স্বাগত জানাই। আপনি বলছিলেন যে যারা ঘুষ খায় তারা অনেক সময় বলেছে আমি এখন রোজা আছি, আপনি ইফতারের পরে কথা বলবেন, সেখান থেকে যদি তারপর একটু বলতেন। সত্যি লাআল্লাকুম তাত্তাকুন, রব্বুল আলামিন এই সিয়াম পালনের মূল যে এখানে মাইল ফলক কেন ফরজ করেছেন আপনি উপস্থাপন করেছেন দারুণ। কুতিবা, লিখিতভাবে যে ফরমান দিলেন, এই বিধান শুধু আমাদের জন্য নয়, পূর্বের সকল নবী রাসূলগণ, পূর্বের শরীয়তেও এই বিধান বহাল ছিল। আর লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন, ইত্তাকুল্লাহ হাইথুমা কুনত, যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আল্লাহকে ভয় করো। ওয়াতবিই আস-সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়াতবিই আস-সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখনই কোনো একটি মন্দ কাজ হয়ে গেল, ভালো কাজের দ্বারা মন্দকে তুমি মুছে ফেলো। আর ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, তুমি মানুষের সাথে সুন্দর আচরণ করো। কেননা মিজানের পাল্লায় সৎ চরিত্র, উত্তম আচরণের চেয়ে ভারী আর অন্য কোনো আমল হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াজআলনা আন-নাহারা মাআশা, এই কর্মময় দিন আমি ভাইদের সাথে কিভাবে আচরণ করছি, কিভাবে কথা বলছি, কিভাবে লেনদেন করছি, আমি এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করছি কিনা, আমার কথার মাঝে কাউলে জুর, শাহাদাতে জুর, মিথ্যা সাক্ষী, মিথ্যা পাপ, অন্যায় অনাচার, অন্যায় অবিচার এগুলো আছে কিনা। সেই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে তিনি বলছেন, মাল্লাম ইয়াদা কাউলা জুর, যে ব্যক্তি পাপের কাজ, মন্দ কাজ, অন্যায় কাজ ত্যাগ করতে পারলো না, বলে আমালা বেহ, এবং এই পাপের কাজগুলোকে, মন্দ কাজগুলোকে, অন্যায়গুলো, হারাম কাজ থেকে যে ব্যক্তি নিজকে রক্ষা করতে পারেনি, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর জন্য তার এমন কোনো ঠেকা পড়েনি যে আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সে তার খাদ্য পানীয়কে ত্যাগ করে অনশন করবে। রব্বুল আলামিন কিন্তু এটার মুহতাজ নন। কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা, বলো তোমার রব এটা পরোয়া করেন না যে তোমরা তার ইবাদত করবে না, তাহলে মিথ্যে কথা বলছো আল্লাহর বিরুদ্ধে। তিনি তো অভাবমুক্ত, এবং রব্বুল আলামিনের ইবাদত করার জন্য বহু ক্রিয়েশন আছে, অনেক সৃষ্টি রয়েছে। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে ফেরেশতা তিনি তৈরি করেছেন, একটা তিনি কথাই বলছেন তাদের ব্যাপারে, লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, আল্লাহ যা আদেশ করেন কখনো আল্লাহর অবাধ্য হয় না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যা নির্দেশ করা হয় তাই তারা করেন। এর সংখ্যা বোঝার জন্য একটি ছোট্ট মেরুকরণ
একটি সমীকরণ দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আরশে আজিমের সেই নিচেই বাইতুল মামুরে হেলান দিয়ে যে বসে আছেন, সেই বাইতুল মামুর বাইতুল্লাহ ঠিক উপরে প্রতিদিন 70,000 ফেরেশতা এই ঘরে বাইতুল্লাহকে তাওয়াফ করে থাকে। তাওয়াফ করে সে বাইতুল মামুরে কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা আরেকবার এখানে আসার সুযোগ পাবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আরে শোনো, আল্লাহর সৈন্য সংখ্যা তিনি ছাড়া আর কেউ বলতে পারেন না। প্রিয় ভাইরা, ফেরেশতারা তো রিজার্ভ ফোর্স, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রিজার্ভ ফোর্স। আমরা দেখি যে গভর্নমেন্ট চালায়, গভর্নমেন্ট অনেক সময় স্পেশাল ফোর্স থাকে, ফেরেশতারা হলো স্পেশাল ফোর্স। তারা খায়ও না, পানও করে না, আল্লাহ যা বলেন ঠিক তাই তারা তামিল তো করে। মানুষকে রব্বুল আলামিন ইচ্ছা স্বাধীনতা দিয়ে, হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের জীবনে কি এমন একটা অবস্থা অতিবাহিত হয়নি সে কিছুই ছিল না? রব্বুল আলামিন তাকে সৃষ্টি করলেন বা দিয়ে নবোদ্ভাবক তিনি। তো প্রিয় দর্শক শ্রোতাদের জন্য আমরা বলতে চাই, আমি যে সিয়াম পালন করছি আসম জুন্নাহ, ঢাল স্বরূপ। আমরা দেখি সম্মুখ যোদ্ধারা যখন ঢাল নিয়ে এগিয়ে যায়, যখন কেউ তাকে আঘাত করে সে প্রতিহত করে। রোজাদার যখন একটা মিথ্যে বলে, ঢাল ছিদ্র হয়ে গেল, একটা অন্যায় কাজ করলো ভেঙে গেল, একটা মিথ্যে কথা বললো এটা ভেঙে গেল। বলুন যে ঢাল চতুর্দিক চূর্ণ বিচূর্ণ ছেঁড়া, চতুর্দিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা ভেঙে একদম দুর্বল হয়ে আছে, এই ঢাল দিয়ে একজন ব্যক্তি নিজকে কিভাবে আত্মরক্ষা করবে, কিভাবে জাহান্নাম থেকে সে নিজকে রক্ষা করবে? এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইনসাবাহু ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইম, বলো তোমাকে যদি কেউ গালি দিতে আসে বলে দাও আমি রোজাদার। যদি তোমার সাথে যুদ্ধ করতে আসে, মারামারি করতে আসে, তুমি বলে দাও আমি রোজাদার। আল্লাহ সেটাই বলছেন ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন জাহেলরা, মূর্খরা তাদেরকে বিবাদে জড়াতে চাইবে, অন্যায় আবদার করবে, সম্মানহানি ঘটাতে চাইবে, এক কথায় আনএক্সপেক্টেড মোমেন্ট, অপ্রত্যাশিত যখন কোনো পর্যায়ে তাদেরকে আনতে চাইবে, তারা বলবে সালামা, আমরা শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছি, তোমাকে শান্তির কথা শোনাচ্ছি, তোমাকে শান্তির কথা শোনাচ্ছি, আমি তোমার সাথে বিবাদে জড়িয়ে আমার ইবাদতকে, সিয়ামকে আমি কিন্তু নষ্ট করতে চাই না। সেই জন্য কিন্তু আসলেই বাস্তব ময়দানে আসতে হবে সিয়ামের এই শিক্ষাকে কাজে লাগানোর জন্য। যখন একজন মানুষ প্রকৃত অর্থে যখন সে সমাজে আসবে, দেখবে হুজিবাত আল জান্নাহ বিল মাকারিহ, জান্নাতটা তো আসলেই দুঃখ, কষ্ট, পরিশ্রম আর অনেক অনেক জটিল অবস্থা দিয়ে কণ্টকাকীর্ণ এই পথ। মুমিনদের জন্য এটা একটা যেন জাহান্নাম তুল্য অনেক সাধনার বড় এক জায়গা। আর ওয়াহুজিবাত আন-নার বিশাহওয়াত, জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে কামভাব, তার পছন্দের জিনিস, খেয়াল খুশি কামভাব, তার যখন যেটা চায় সেটাই সে করতে পারে। বড় দুঃখের বিষয়, আজকে যখন একজন ভাইকে বলা হচ্ছে আপনি সিয়াম পালন করছেন না, তিনি বলেন দেখুন আমার তো তাকওয়ার অভাব নেই, আমি কেন সিয়াম পালন করব? আশ্চর্যের কথা। আপনি চমৎকার একটি কথার উদয় করেছেন। আসলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি বিরতিতে নিয়ে আপনার কাছে আসছি আবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড রমাদানের তাৎপর্য এই অনুষ্ঠানটি। মোহনা টেলিভিশনের এই স্পেশাল প্রোগ্রামে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আশা করছি আপনাদেরকে মোহনা টেলিভিশনের এই অনুষ্ঠানে পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আমরা আলোচনা করছিলাম কর্মময় জীবনে রমাদান ফরজ, রাতে নয়। আর আমাদের সাথে আছেন শেখ আব্দুল জব্বার। শেখ, আপনি যে কথাগুলো উদয় করলেন যে আসলে চমৎকার করে, যে তুমি খাও দাও ফুর্তি করো, আমি তো তাকওয়াবান, আমি কেন রোজা রাখবো, আমি ইত্যাদি 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 যা বলছিলেন আপনি। দুঃখজনক কথা হলো, আমি তাকে বললাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, তিনি যখন জান্নাতের কড়া নাড়বেন, প্রহরী বেরিয়ে বলবেন যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছাড়া আর কারোর জন্য আমি দরজা খুলে দেব না, আপনি কে? তিনি বলবেন আমি মুহাম্মদ। সুবহানাল্লাহ। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাতের পর রাত ইবাদত করেছেন, সময় উইসাল পালন করেছেন। সেই দরজাটার নাম তো হলো রায়্যান। জান্নাতে যাবে যে রোজাদাররা, স্পেশাল জান্নাত রব্বুল আলামিন তাদের জন্য তৈরি করে রেখেছেন এবং এর আনন্দের একটা প্রতিচ্ছবি, মুখচ্ছবি দিয়েছেন। লিসাইমি ফারহাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেছেন, দেখো
রোজাদারের জন্য দুটো আনন্দের মুহূর্ত রয়েছে। এক, ফারাহাতুন ইনদা ফিত্রি, যখন সে ইফতার করে বড় মনটা প্রশান্ত হয়ে যায়। খাদ্য সামনে নিয়ে বসে আছে, কিন্তু রব্বুল আলমিনের বিধানের অপেক্ষা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ সাধারণ কোনো বিষয় নয়, এ উপলব্ধি, এ অনুভূতি বড় ভিন্ন। একজন ব্যক্তি সারাদিন না খেয়ে আছে, চোখের পলক ফেলছে, কিন্তু তার মুখে খাবার যাচ্ছে না, রব্বুল আলমিনের সিদ্ধান্তের অপেক্ষায়। যখন খাবারটা তার মুখে দিল, মনটা বড় শান্ত হয়। সুবহানাল্লাহ। ঠিক আরেকটি আনন্দ ঘন মুহূর্ত, ওয়াফারাহাতুন ইনদা লিকাই রাব্বিহি, সুবহানাল্লাহ। যখন রবের সাথে সে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে রব্বুল আলামিন তখন রোজাদার। তাকে যে পুরস্কার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেছেন যে রব্বুল আলামিন স্পষ্ট করে এই ব্যাপারে ঘোষণা দিয়েছেন, সকল ইবাদতের ঘোষণা দিয়েছেন, পুরস্কারটা তার কি হবে, সওয়াবের পরিমাণ কি হবে। রব্বুল আলামিন স্পষ্ট জানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যা সাওমুলি ওয়া আনা আজজি বিহি, শোনো এই সওম আমার জন্যই, আমি কিন্তু এর প্রতিদান। আল্লাহু আকবার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য রব হয়ে গেছেন তার জন্য সব হয়ে যায়। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করে সময় বিশাল করেছেন, দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে তিনি ছিলেন। সারাটি রাত দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে গেছে। উম্মাহাতুল মুমিনিন বললেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি পূর্বপর সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হয়নি? রাসূল বললেন, আফালা আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, আমি কি রব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হব না? ভাইরা, যে নিয়ামত পেলাম, এ রমাদান পেলাম, কত লোক তো আজকে গোরস্থানে চলে গেছে, কত মানুষের জানাজা হয়ে গেছে, কত মানুষের বড় আগ্রহ ছিল এ সিয়াম কিয়াম সে পালন করতে পারেনি, হায়াত হয়নি, সুযোগ পায়নি। আমার সুযোগ থাকা সত্ত্বেও আমি কি একটু জান্নাতের দিকে পা বাড়াবো না? সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস বড় গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা, আলা ইন্না সিলাতাল্লাহি আলিয়া গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। শোনো, যে ভয় পায়, আগে আগে রওনা হয়ে যায়, যে আগে আগে রওনা দিয়ে দেয়, সে তার মানজিলে পৌঁছে যায়, লক্ষ্যে পৌঁছে যায়। এই জেনে রাখো, রব্বুল আলামিনের প্রোডাক্ট বড়ই দামি, ইউনিক, এক্সক্লুসিভ। আর রব্বুল আলামিনের একটাই প্রোডাক্ট, সেটা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রশ্ন করি আমি কি সেই জান্নাতে, সেই রাইয়ান দিয়ে প্রবেশের জন্য আমি কি রওনা হতে পেরেছি? আমি কি আসলেই আগে জাগতে পেরেছি? আমার কি সে আয়োজন আমি নিতে পেরেছি? এটা বড়ই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ সিয়াম আত্মশুদ্ধির জন্য অনেক বড় একটা বিষয়। সে খুব চমৎকার করে আপনি আমাদেরকে বললেন যে এই রমাদান মাস দিনের কর্মময় জীবনে প্রত্যেকটা কাজ, রমাদান আরও কাজ বেড়ে যায়, অতিরিক্ত কিছু কাজ বেড়ে যায়, এর মাঝখানেই তাকে সিয়াম পালন করতে হয়। খুব সুন্দর করে আপনার কথাগুলো আমাদের দর্শকরা আশা করছে সেখান থেকে অনেক শিক্ষা পাবেন। আমরাও শিক্ষা হলাম, আমরাও সমৃদ্ধ হলাম এবং আনন্দ পেলাম যে আপনি চমৎকার করে এই অনুষ্ঠানে আমাদেরকে বললেন। জাযাকাল্লাহ শেখ আপনাকে, এবং আল্লাহ আপনাকে সুস্থ এবং দীর্ঘ হায়াত দান করুন। আমিন। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চেষ্টা করেছি ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানে কোরআন এবং সুন্নাহর আলোকে এই অনুষ্ঠানের এই বিষয়ের উপর আমরা আলোচনা করার জন্য। জানি না কতটুকু পেরেছি, যতটুকু পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি, যা পারিনি একান্তই সেটা আমাদের দুর্বলতা। আল্লাহ আমাদের দুর্বলতাগুলো সফল করে দিন, আল্লাহ আমাদের দুর্বলতাগুলো শেষ করে দিয়ে সফলতায় রূপান্তরিত করে দিন। এই হোক আমাদের অঙ্গীকার। পুরো মাস জুড়ে থাকবো এই অনুষ্ঠানে আপনাদের সাথে, মোহনা টেলিভিশনের সাথে। থাকুন পরিবার সহ মোহনা টেলিভিশনের সাথেই ভীম লিকুইড রমজানের তাৎপর্য অনুষ্ঠানের সাথে। এই বলে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।